শিট, এই বাসটাতে আগুন ধরে আইছে মনে হয় অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সো গাইস, আজকে হলো 13 তারিখ। মানে ভিডিওটা আপনারা যেদিন দেখছেন সেদিন, মানে কবে দেখতেছেন জানি না, কিন্তু ভিডিওটা রেকর্ড হচ্ছে 13 তারিখ। 13 তারিখ বলতে নভেম্বরের 13 তারিখ 2025। আজকে দেশের অবস্থা একটু থমথমে। তার কারণ হলো আওয়ামী লীগ তারা একটি কর্মসূচি ঘোষণা করেছে, যার কারণে বর্তমানে পুলিশ প্রশাসন এবং মানে এটা রাজনৈতিক একটি কর্মসূচি, তো বিভিন্ন জায়গার অবস্থা খুবই খুবই বলতে মোটামুটি থমথমে অবস্থা। কিন্তু ভাই, আমরা যে এলাকায় থাকি, আমরা বলতে আমি যে এলাকায় থাকি, আমাদের এলাকাটা একদম নিরিবিলি। নিরিবিলি বলতে কেমন নিরিবিলি বলি, আপনার দেশে ছোট বড় বড় গ্যাঞ্জামি হোক না কেন, এই যে আমাদের এলাকাটা রূপনগর আবাসিক, এই এলাকাটায় কোনো প্রভাবই পড়ে না। এলাকাটায় দেখি নাই কখনো যে কোনো রাজনৈতিক ঝামেলা বা এরকম কিছু। এই যে দেখেন মোড়ে মোড়ে তারা বসে আছে, তো এই হলো অবস্থা। এখন দেখি একটু অফিসে যে রাস্তা দিয়ে যাই, সে রাস্তা দিয়ে না গিয়ে একটু ঘুরে যাই, দেখি কোথায় কি অবস্থা, আর এবং আপনাদেরও দেখাই বা আপনাদেরও শেয়ার করি। তবে আমাদের এদিকের অবস্থা আমারই কোনো সমস্যা নেই। তারপরেও আপনারা মানে বাংলাদেশ তো ভাই, যে যার মতো নিজের সেফটি নিজে নিয়ে বের হবেন। কিরে ভাই, আমাদের এলাকায় তো কোনো পুলিশও নাই, ঘটনা কি? নর্মালিতে কোনো কর্মসূচি বা প্রোগ্রাম হলে এই শিয়ালবাড়ি মোড়টাতে অন্তত পুলিশ থাকে। হতাশ হতাশ। একটু ঘুরে যাচ্ছি লাভ রোড দিয়ে, 2 নাম্বার দিয়ে বের হয়ে যাব, কারণ ওদিকে কি অবস্থা একটু দেখি, আপনাদেরও দেখাই। তবে ভাই রাতে মোটামুটি টিএসসিতে বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটেছে। এই যে অটোরিকশা, ওরে সুবহান আল্লাহ, এই যে দেখছেন, মানে অটোরিকশার কথা তো আমি প্রায় বলি বা সবাই বলে, মাত্র যে অটোরিকশাটা পেছন যা ডাক দিল, উনি রানিং অবস্থায় কিভাবে কাট দিয়ে ঘুরে গেল, এটাই হলো অটোরিকশা। নামই তো অটো রিকশা, দিলেই অটো, সবই অটো। আমাদের সকলেরই উচিত অটোরিকশা চালানো, কিংবা অটোরিকশা যাদের প্রাইভেট কার আছে প্রাইভেট কার না কিনে বা প্রাইভেট কার বিক্রি করে প্রাইভেট অটো কার কিনতে, প্রাইভেট অটোরিকশা কার কিনতে। এই অটোরিকশা কার পুরো বাংলাদেশে ঘুরতে পারে, তারা ফ্লাইওভারে উঠতে পারে, তারা বিভিন্ন এক্সপ্রেসওয়েতে উঠতে পারে। এখন শুধু পদ্মা সেতুতে ওঠা বাকি, সেটাও উঠে যাবে কয়েকদিনের মধ্যে, কারণ অটো রিকশাই তো দেশের রাজা, আর আমরা তো সবাই দেশে ঘুরতে আসছি। ওরা শুধু কোনো চিপা থাকলে মাথাটা বের করে একটু দেখবে যে রাস্তা কি অবস্থা, দেখেই টান। লাভ রোড, আর এটা হলো মন্দির। এই এখানে কিছু পুলিশ আছে, তারা কাজ করতেছে। এত অল্প পুলিশ, কিন্তু টিভি নিউজে যে দেখাইছে যে এই শিট, এই বাসটাতে আগুন ধরে আইছে মনে হয়, অবস্থা খুবই খারাপ। দেশ নিয়ে কিছু বলার নাই, স্বাধীন দেশ তো, কিছু বলার মতো নেই। একটু রং মারলাম, কারণ এই কাটা দিয়ে ঘুরতে তো একটু রং মারাই লাগবে। না, দেশ অবস্থা তো খুবই নর্মাল। রাস্তায় নাকি গাড়ি নেই কি, মানে এখন টিভি নিউজ হয়ে গেছে সব হলো সস্তা।
একদিকে নিউজে বলে রাস্তায় গাড়ি নাই, গাড়ি কম, হ্যান ত্যান আবি যাবি, কিন্তু আইসা দেখি গাড়ি আর গাড়ি। আর একদিকে যাইয়া দেখি নিউজে মোড়ে মোড়ে পুলিশ, পুলিশে এই প্রোটেকশন ওই প্রোটেকশন, এই করছে ওই করছে, কিন্তু আইসা দেখি পুলিশই নাই। এই দেখো লেগুনা মামা কি সুন্দর রং যাচ্ছে, আর পুলিশ মামা তাকায় তাকায় দেখতেছে। খুবই মচৎকার একটা বিষয়। এরকম মচৎকার বিষয় দেখার জন্য বাইরে বেরোতে হবে, রাস্তায় ঘুরতে হবে। আজকের ভিডিওটা ওরকম কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট আপনাদের কাছে শেয়ার করতেছি, আপনাদের সামনে আসলাম, এটাই, আর কিছু না। আসলে একা একা বাইক চালাইতে খুব বোরিং লাগে। তো এখন না হলে আমি হেলমেটের ভিতরে একা একা কথা বলতেছি, কিন্তু আমি একা একা কথা বলতেছি না, আমি বলতেছি আপনাদের সাথে, আমার ভালোবাসার মানুষের সাথে। একা একা কি কথা বলা যায়? এই কথাগুলো তো আপনারাই শুনবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম অফিসে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।